আমার মতো গরিব আর এই জগতে কেউ নেই। আমি এখন পর্যন্ত শপিং করিনি। বিয়ের আগে প্রতি বছর ঈদে আমি অন্তত 7-8টা ড্রেস তো নিতামই। আম্মুকে বলতাম যে এই ড্রেসটা পছন্দ হয়েছে, আম্মু বলতো নিয়ে নে। কিন্তু বিয়ের পরে এখন মনে হয় যে সবসময় তো নতুন জামা কাপড় নিতেই আসি, পড়তেই আসি, এখন আর কি নিব। এখন সত্যি বড় হয়ে গেছে। যাই হোক, আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মাই পেজ ফারিয়া মালিতা। আই হোপ তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সকালের দিকে চেনটা সারতে দিয়ে গেছিলাম, এই জন্য শহরে আবার সন্ধ্যার সময় আসলাম চেনটা নেওয়ার জন্য। এসে তো বৃষ্টির মধ্যে আটকা পড়ে গেলাম। মেঘটে কিছুই দেখলাম না, হঠাৎ করে কিভাবে কোথার থেকে বৃষ্টি আসলো আল্লাহ জানে। বৃষ্টি দেখলেই ভিজতে ইচ্ছা করে, কিন্তু কোনোদিনও সেইভাবে ভেজা হয়নি। এই যে আমার বোন আর আমি দুইজন দোকানে আটকা পড়ে আছি বৃষ্টির মধ্যে, কি আর করবো, ওই জন্য দুইজন একটু ভিডিও করছি। এরপর হালকা একটু বৃষ্টি কমলে গোল্ডের দোকানে আসলাম অনেক কষ্ট করে। গোল্ড আমার একটু আধটু পছন্দ, যেমন ব্রেসলেটটা আমার অনেক বেশি পছন্দ। কানের দুল টুল এইসব আমার আবার ভালো লাগে না, একটু পছন্দ না। কানের দুল পরে তো আমি কোনোদিনও ঘুমোতে পারি না, এই জন্য তেমন একটা আমি পরিও না। এরপর চেনটা নিয়ে আমি দোকান থেকে বের হয়ে গেলাম। দোকান থেকে বের হওয়ার পর দেখি বৃষ্টি আর নেই। বৃষ্টির পর ঠান্ডা আবহাওয়া, হেঁটে বেড়াতে কি ভালো লাগছে বাহিরে। এরপর ভাবলাম যে এত তাড়াতাড়ি বাসায় যাব না, এখন কয়েকটা দোকানে একটু জামা কাপড়ের কালেকশন দেখা যায়, দেখি কি কি আসছে ঈদে। তারপর ঝিনাইদহের এই দোকানটাতে একটু মোটামুটি ভালো কাপড় পাওয়া যায়, এই জন্য এই দোকানটাতেই ঢুকলাম। ঢুকার পর কয়েকটা থ্রি পিস দেখাচ্ছিল তারা, কিন্তু আমার ভালো লাগছে না। তারা অনেক বেশি গর্জিয়াস ড্রেস দেখাচ্ছিল, কিন্তু আমার এইগুলো পছন্দ না, আমি সিম্পলের মধ্যে চাচ্ছিলাম। আর গত রমজানের ঈদেও এর কাছাকাছি একটা থ্রি পিস আমি নিয়েছিলাম, এই জন্য এটা আর ভালো লাগতেছিল না আমার কাছে। আর এই যে স্টোনের কাজের থ্রি পিস গুলো আমার একদমই ভালো লাগে না কেন জানি। স্টোন দেখলেই আমার অজবর লাগে সেই থ্রি পিসটা। ইদানিং দেখি আমি এরকম জামদানি থ্রি পিস মানুষরা পরে, কিন্তু ওনারা বলতেছিল যে এটা নাকি পাকিস্তানি কি ড্রেস, আল্লাহ জানে কি ড্রেস। কিন্তু এই ব্ল্যাক ড্রেসটা ক্যামেরায় ভালো লাগতেছে না, এমনি অনেক বেশি সুন্দর লাগতেছিল। এরপর আরো একটা থ্রি পিস দেখলাম, এই থ্রি পিসটা আমার একটুখানি পছন্দ হয়েছে। এই থ্রি পিসটা নিয়ে একটা কাহিনী হয়ে গেছে। তারা ফার্স্টে 4700 টাকা দাম চাইছে এই থ্রি পিসটা। আমি বলছি যে না, আমি এত টাকা দিয়ে থ্রি পিস নিবো না, এখন আপনি আমার থ্রি পিসটা নেওয়ার মতো দাম বলেন। বলছে না, আমি 4000-এর নিচে দিতেই পারবো না। আমি বলছি যে না, আমি কোনোদিনও এত টাকা দিয়ে থ্রি পিস নিবো না এখন। আর আমি কি কানা নাকি, এই থ্রি পিসের দাম কি এত নাকি? তারপরে ওনারা বলতেছে যে 2000-2500 জীবনেও দিব না, 3000-এর নিচে এই থ্রি পিসটা তো বিক্রি করবো না কোনোদিনও। তারপরে ভাবছি যে আমারও পছন্দ হয়নি, আমিও নিব না, আর ওনারাও দিবে না। আমি অল্প করে একটা দাম বলে অন্তত দোকান থেকে তো বের হই, কি বললে বের হবো? তাছাড়া ওনাদের ওইখানে কাস্টমার ছিল না, আরো দেখলাম। ভাবলাম যে 2500 বলবো, দিবে না, আমি বের হয়ে যাব। ওমা, ওনারা দেখি প্যাকেট করে আমার হাতে দিয়ে দিল। এখন তো আমি মহা মুসিবতে পড়ে গেলাম। এখন আমি কি করবো? কিভাবে বলবো আমার পছন্দ হয়নি, আমি নিব না? এখন আমার না নিয়ে কিছু করার নেই, নিয়ে নিতেই হলো। এমনিতে থ্রি পিস